এর আগের ভিডিওতে দশাবেগ এবং গুচ্ছবেগ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম যে একটি তরঙ্গের বেগ হলো তার দশাবেগ। তবে যখন অনেকগুলো তরঙ্গ আসবে এবং তার উপরিপাতিত হবে, তাদের উপরিপাতনের ফলে যে তরঙ্গ তৈরি হবে, যে লব্ধি তরঙ্গ তৈরি হবে, সেই লব্ধি তরঙ্গের বেগটাই হলো আপনার গুচ্ছবেগ। এখন আমাদের সেই গুচ্ছবেগেরই রাশিমালার প্রতিপাদন করতে হবে এবং সেটা শুরু করবেন কিভাবে? লিখবেন, মনে করি এ বিস্তারের দুটি তরঙ্গ y1 এবং y2, এবং এদের কৌণিক কম্পাঙ্কের পার্থক্য হবে ডি ওমেগা এবং তরঙ্গ সংখ্যার পার্থক্য হবে ডি কে। এবং এইটাই যদি আপনি গাণিতিকভাবে লিখতে চান তাহলে y1 সমান সমান a cos ওমেগা টি মাইনাস কে এক্স এবং y2 সমান সমান a cos, জাস্ট আমি কৌণিক কম্পাঙ্ক ওমেগার সাথে ডি ওমেগা যুক্ত করে দিয়েছি, ইন্টু টি মাইনাস কে, কে এর সাথে ডি কে যোগ ইন্টু এক্স। এখন এদের আমাদের লব্ধি করতে হবে, এবং এই লব্ধি কিভাবে হবে? আপনি যোগ করে দিবেন y সমান সমান y1 প্লাস y2। এখানে yটা হলো লব্ধি বেগ, আর লব্ধি যে তরঙ্গ পাবেন সেইটার সমীকরণ, এবং y1 এইটা, y2 এইটা। তো এটার মান বসিয়ে দিলাম প্রথমে। মান বসানোর পরে এখানে আমি জাস্ট কি করছি, এটা মান বসলো, এখানে a কমন নেওয়া হয়েছে, এখান থেকে a কমন নেওয়া হয়েছে, এবং এইখানে গুণন করা হয়েছে যে আপনার টি ওমেগার সাথে একবার গুণন হয়েছে, টি ডি ওমেগার সাথে একবার গুণন হয়েছে, তারপরে এক্স কে এর সাথে একবার গুণন হয়েছে, এক্স টি কে এর সাথে একবার গুণন হয়েছে। এখন আমাদের এখানে একটা সূত্রের মতো হয়েছে, আমাদের সূত্র cos c প্লাস cos d, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। সূত্রটা হচ্ছে cos c cos c প্লাস cos d সমান সমান 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। তাহলে সেটাই এখানে ব্যবহার করব। তাহলে প্রথমে c, আমাদের এই অংশটা, এইটা হলো c এর মতো আচরণ করবে, আর এই অংশটা আমাদের d এর মতো। আচ্ছা, তাহলে এখানে ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস এতখানি, অর্থাৎ ওমেগা টি প্লাস টি ডি ওমেগা মাইনাস কে এক্স মাইনাস এক্স ডি কে, এক্স ডি, এইটা কে, এবং ডিভাইডেড বাই 2, এবং এরপরে সি মাইনাস ডি, অর্থাৎ ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস আমাদের এই কয়েকটা বিয়োগ হবে, এবং বিয়োগ করার ক্ষেত্রে সাবধান থাকবেন, প্রত্যেকটার কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, যেহেতু এখানে আমি বিয়োগ করতেছি। তো মাইনাস ওমেগা টি, এইখানে মাইনাস ছিল, তো এইখানে দুঃখিত প্লাস ছিল, তো মাইনাস টি ডি ওমেগা, এখানে মাইনাস ছিল প্লাস হবে প্লাস কে এক্স, এবং মাইনাস এক্স টি হয়ে যাবে এখানে প্লাস এক্স ডি কে। ওকে, এর পরবর্তী লাইন দুইটাকে সামনে লিখি, এই পাশে এ কস। আচ্ছা দেখুন, এইটা মিলে আপনার কি হবে? 2 ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে মাইনাস 2 কে এক্স। এরপরে আপনার তাহলে অবশিষ্ট থাকবে হলো প্লাস টি ডি ওমেগা মাইনাস এক্স ডি কে, এবং এই সম্পূর্ণ ডিভাইডেড বাই 2। এখানে যদি আসি তার পরবর্তী কস, আচ্ছা প্লাস ওমেগা টি মাইনাস ওমেগা টি প্লাস কে এক্স মাইনাস কে এক্স, এইটা করলে আপনার থাকবে শুধুমাত্র মাইনাস টি ডি ওমেগা প্লাস এক্স টি কে ডিভাইডেড বাই 2। আমরা এই অংশ পেয়েছিলাম, এবং এইটার আর একটু কাজ করতে হবে। দেখুন এখানে কাজটা কি হবে, যে প্রত্যেকটা নিচে এই 2 হর হিসেবে দিব। আপনি তাহলে সামনে এই 2a cos, এবং প্রত্যেকটা নিচে 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2 হর হিসেবে থাকবে, মাইনাস 2 কে এক্স ডিভাইডেড বাই 2 প্লাস টি ডি ওমেগা মাইনাস এক্স ডি কে, ও ডিভাইডেড বাই 2 হবে টি ডি ওমেগা
ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স ডিকে ডিভাইডেড বাই 2 এবং পুরোটা ব্র্যাকেটের ভিতরে এবং এই অংশটা ইনটু কস। আচ্ছা, এখানে আমরা চাইলে মাইনাস কমন নিতে পারি। মাইনাস যদি কমন নেই তাহলে আমাদের হবে টি ডি ওমেগা ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স টি কে, এইরকম হবে। আচ্ছা, তো এই বিষয়টা জাস্ট আমি এখানে মাইনাস কমন নিছি, মাইনাস কমন। এটাকে আমি এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারি যে আপনার কি হবে, এই মাইনাসটা আপনার মাঝখানে আসবে এবং এটা নিচে একটু, এটা নিচে 2। আচ্ছা, এখন দেখুন এটার সাথে এটা কাটাকাটি, এটার সাথে এইটা কাটাকাটি। আচ্ছা, এখান থেকে এখানে সম্ভবত আপনার অসুবিধা হওয়ার কথা না। আপনি যদি এখানে ভগ্নাংশ করেন আপনি সেই আগেরটাই ফেরত পাবেন। তাহলে আপনি পাবেন হলো 2a cos, এখানে জাস্ট ওমেগা টি পাবেন, তাই না? আর এইখানে আমাদের কি আছে, এইটার কথা বলতেছি, প্লাস টি ডি ওমেগা ডিভাইডেড বাই 2, মানে একটু এগুলা একই রকম, এইটা কাছাকাছি লিখলাম। আচ্ছা, তারপরে এইটা মাইনাস কে এক্স, মাইনাস কে এক্স এবং মাইনাস এক্স ডি কে ডিভাইডেড বাই 2 ইন্টু কস। এখানে একটা সূত্র ব্যবহার করতে পারি আমরা, যে কস মাইনাস থিটা সমান সমান আমরা লিখতে পারি কস থিটা। এইভাবে এখানে আপনি যদি মাইনাস কোণ নেন, এখানে যদি প্লাস কোণ নেন, দুইটা একই মান দেয়। এটার ক্ষেত্রে একই কথা, পুরোটুকু আপনি থিটা ভাবতে পারেন এই অংশটা। তো সেক্ষেত্রে জাস্ট আপনি মাইনাসটা তুলে দিয়ে টি ডি ওমেগা ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স টি কে ডিভাইডেড বাই 2 এইভাবে লিখতে পারেন। আচ্ছা, এরপরে 2a cos, এখান থেকে টি কমন নিব, তাহলে আমাদের কি হবে ওমেগা প্লাস ডি ওমেগা বাই 2 ইন্টু টি, কমন নিয়ে পিছনে লিখছি এই আর কি, মাইনাস, মানে যদি কমন নেই মাইনাস কে কমন নেবে এখানে, তাহলে আমাদের হবে এক্স প্লাস, আচ্ছা কে কমন যাবে, দুঃখিত, এখানে এক্স কমন যাবে, তাহলে কে প্লাস, যেহেতু মাইনাস কমন নিতেছি এটার সামনে প্লাস হবে, এটার সামনে প্লাস হবে, ডি কে ডিভাইডেড বাই 2 এবং এইখানে পিছনে এক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবং এই কস, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, আরেকটু স্পেশাল ভাবে লিখতে পারি, যে dw বাই টি 2 ইন্টু টি মাইনাস মাইনাস ডিকে বাই 2 ইন্টু এক্স, এইভাবে। আচ্ছা, এখানে বিষয়টা দেখেন, এইখানে এটা হলো ওমেগা আর এটা ডি ওমেগা বাই 2। তো এই যে ডি ওমেগা এবং এখানকার ডি কে, এই মানটা এইটা শূন্যের চেয়ে অনেক 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 ছোট। একই কথা আপনি এটার জন্য প্রযোজ্য, শূন্যের চেয়ে অনেক 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 ছোট, এইভাবে। তো এইভাবে চিন্তা করতে পারেন, এইটা যদি 1 কোটি টাকা হয়, মানে ওমেগা যদি 1 কোটি টাকা হয়, তাহলে ডি ওমেগা আপনার কয়েক পয়সা, মানে 1 পয়সার চেয়েও কম। তাহলে এইভাবে ভাবেন যে 1 কোটি টাকায় আপনি 1 পয়সার চেয়ে কম কোনো কিছু যোগ করতেছেন বা বিয়োগ করতেছেন, সেক্ষেত্রে 1 কোটি টাকার পার্থক্য হবে না বললেই চলে, আপনার যতটুকু টাকা ওই পরিমাণই থেকে যাবে। সেই ক্ষেত্রে আপনার এই যে আপনার ওমেগা প্লাস ডি ওমেগা বাই 2, এইটা বলা যায় যে ওমেগারই সমান, যেহেতু কম বেশিতে খুব একটা পার্থক্য নাই। সেক্ষেত্রে আপনি এখানে এইভাবে লিখে দিতে পারেন যে 2 cos ওমেগা, জাস্ট এখানে ওমেগা আর 80 মাইনাস, মাইনাস এটার ক্ষেত্রে একই কথা, ডিকে কে এর চেয়ে অনেক 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 ছোট,
তো এটা আপনি যোগ করেন বা বিয়োগ করেন কোনো পার্থক্যই হয় না। তাহলে জাস্ট আপনি এখানে kx লিখে দিবেন এবং এইটার ক্ষেত্রে এইটা cos d ওমেগা ডিভাইডেড বাই 2 t মাইনাস dk ডিভাইডেড টু x। আচ্ছা, এটা আরেকটু সাজিয়ে লেখা যায় 2a cos d ওমেগা বাই 2, মানে এই অংশটা এখন আগে লিখবেন আর এই cos এর এই অংশটা পরে, t মাইনাস dk ডিভাইডেড বাই 2x ইন্টু cos, এখন এইটা পরে ওমেগা t মাইনাস kx। আচ্ছা, ব্যাপক হিসাব নিকাশের পর আমরা সেই y সমান সমান এইরকম একটা রাশি পেয়েছি এবং এইটা মূলত ছিল y1 এবং y2 এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে সৃষ্ট লব্ধি তরঙ্গ। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখাই এইটা তরঙ্গ যদি আপনি প্লট করেন এরকম কিছু পাবেন সুন্দর, তবে এইটার তরঙ্গ যদি আপনি প্লট করেন তাহলে এইরকম একটা জিনিস পাবেন। এখানে ঘটনা ঘটতেছে কি যে কখনো বিস্তার কম, বিস্তার মূলত কি সাম্যবিন্দু থেকে একটা কোনো সর্বোচ্চ যতদূর পর্যন্ত সরে যায় বা তার স্মরণ ঘটে সেটা হলো বিস্তার। তো এখানে বিস্তার কখনো কম তারপরে বেশি হচ্ছে ধীরে ধীরে এবং বেশি হওয়ার পর আবার সেটা কমছে, কমে যাচ্ছে এবং কমে যাওয়ার পর আবার বাড়তেছে, বাড়ার পর আবার কমতেছে, এরকম ঘটনা ঘটতেছে। তো দেখুন, আচ্ছা এখানে আপনার দুইটা রিপিটেশন হচ্ছে বা বলা যায় দুইটা পুনরাবৃত্তি হচ্ছে। একটা পুনরাবৃত্তি হলো আপনার সাম্যবিন্দু দুই দিকে, তো কি হচ্ছে কণা কখনো এদিকে যাচ্ছে কণা কখনো এদিকে, যার কারণে আপনি এই যে এরকম কিছু পাচ্ছেন, মানে এই যে এরকম কোনো কিছু পান, কণা একবার উপরে যায় কখনো নিচে যায় উপরে নিচে, এটার ক্ষেত্রে তো হচ্ছে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, হোক কম বা বেশি, মানে এখানে কম এখানে বেশি এটা কথা আর বলতেছি না, জাস্ট এইটুকু বলতেছে যে কখনো সে উপরে যাচ্ছে কখনো সে নিচে যাচ্ছে। এইটা একটা রিপিটেশন হচ্ছে বা পুনরাবৃত্তি হচ্ছে। আরেকটা রিপিটেশন হচ্ছে হলো বিস্তারের ক্ষেত্রে, বিস্তারে কি হচ্ছে কম, এরপর একটু বেশি, তারপরে আরেকটু বেশি, তারপরে অনেক বেশি, তারপরে আবার ধীরে ধীরে একটু কম, তারপরে আরো কম আরো কম আরো কম, এবং সেই কম থেকে আবার বেশি হয় এবং বেশি হয়ে আবার বাড়তে থাকে এবং আবার কমতে থাকে, যে এইরকম করে। তাহলে এই একটা রিপিটেশন এবং এইখানে আরেকটা রিপিটেশন। তো দেখুন আমাদের এই অংশটা বা আপনি এই যে এইটার কথা চিন্তা করেন, এই যে এইটার কারণে মূলত কি হয় আপনার সাম্যবিন্দুর দুই দিকে সে রিপিট হতে থাকে। তাহলে আপনি বলতে পারেন এই অংশ এই অংশ সমান, তো এই অংশের জন্য এইরকম হচ্ছে যে সাম্যবিন্দু দুই দিকে আপনার ওঠানামা হচ্ছে। আচ্ছা, এটার ক্ষেত্রে এইটা বিস্তার এবং এই তরঙ্গের ক্ষেত্রে আমরা যে লব্ধি তরঙ্গটা পেয়েছি এইটার ক্ষেত্রে আপনার এই পুরোটা বিস্তার এবং এই পুরোটার মধ্যে যে এইটা এই অংশটা মূলত আপনার এই যে বিস্তারের এইরকম কম বেশি হওয়ার কারণ। যখন একটা সিঙ্গেল তরঙ্গ থাকে তখন আমরা বলেছিলাম যে আমাদের যে বেগ হয়, বেগ আমরা ভি দ্বারা প্রকাশ করি, দশাবেগ যেটাকে বলেছিলাম সেটার বেগ আমরা কিভাবে নির্ণয় করি, টি এর সাথে যেটা আছে অর্থাৎ ওমেগা ডিভাইডেড বাই এক্স এর সাথে যেটা থাকে অর্থাৎ এখানে কে আছে কে দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এইটা আমরা পাবো দশাবেগ, দশাবেগ। এবং এই যে এইটা আছে এটা তো মূলত আপনার এখান থেকে মূলত আপনার গুচ্ছ বেগটা পাবেন। তো গুচ্ছ বেগটা কিভাবে, যে এটা দেখেন এটাও কি করবো আমরা সেই টি, টি এর সাথে আছে ডি ওমেগা ডিভাইডেড বাই 2 ভাগ দিব আপনার এক্স এর সাথে দেওয়া আছে ডি কে বাই 2, একটু হিসাব করতে হবে আপনার ডি ওমেগা বাই 2 গুণন 2 পড়ে যাবে এবং ডি কে নিচে কাটাকাটি করলে আপনার ডি ওমেগা বাই ডি কে পাবেন এবং এটাই এটাই গুচ্ছ বেগ। ইউ সমান সমান ডি ওমেগা বাই ডি কে।